খালি পড়ে আছে। আর ঢাকা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজে আপনার পা ফেলার জায়গা নাই। ইট ইজ আওয়ার ফল্ট। মানুষ মনে করে যে সেকেন্ডারি কেয়ার হাসপাতাল, ঢাকা শহরে আপনি দেখেন সিটি কর্পোরেশনের কয়েকটা হাসপাতাল আছে, সেখানে বিনা পয়সায় ডেঙ্গুর করা হয়, টেস্ট করা হয়। কজন মানুষ জানে? এবং সেখানে কি মানুষ যাচ্ছে? মানুষও মনে করে এখানে তো অপারেশন থিয়েটার নাই, আমি এখানে যে কি করবো, এখানে তো প্রফেসররা বসে না, এখানে গিয়ে আমি কি করবো। এই দৃষ্টিভঙ্গিটা একদিকে যেমন মানুষের দরকার, এবং যারা হেলথ কেয়ার প্রোভাইডার, বলা উচিত যে সেকেন্ডারি কেয়ার হাসপাতাল, এখানে একজন মানুষের জীবন সেভ হতে পারে। একটা ডেঙ্গি রোগী সে যদি শনাক্ত হয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে, সে হয়তো এই মুহূর্তে তার মধ্যে ডেঞ্জার সাইন নাই, কিন্তু সে গর্ভবতী নারী, তাকে অবশ্যই আপনার পর্যবেক্ষণে রাখতে হবে। যারা অবস্থাপন্ন তারা বাসায় বসে চিকিৎসা করতে পারে, ডাক্তারকে ডেকে কল দিয়ে করতে পারে, কিন্তু যে গরিব মানুষ তাকে তো হাসপাতালে রাখতে হবে, তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রাখার জায়গা নেই। আপনি সেকেন্ডারি কেয়ার হাসপাতালটাকে রাখেন। একজন বয়স্ক মানুষ 80 বছর 70 বছর বয়স, তার ডেঙ্গু শনাক্ত হয়েছে, এই মুহূর্তে তার ডেঞ্জার সাইন নাই, কিন্তু তাকে তো হাসপাতালে রাখতে হবে। সেই হাসপাতাল সেকেন্ডারি কেয়ার হাসপাতাল, এবং সেকেন্ডারি কেয়ার হাসপাতালটাকে বিশেষায়িত জ্ঞানের যারা অধিকারী তাদের দ্বারা চালানোর বিষয়। এখানে একজন নবীন ডাক্তার বা আধা নবীন তাকে পাঠিয়ে দিলে তো আপনি অবহেলা করলেন। যে ডাক্তার যায় সেও মনে করে কবে এখান থেকে আমি বড় মেডিকেল কলেজ হাসপাতালে যাব, এখানে কোনো মতে সে কাজ শেষ করতে চাচ্ছে। কাজে এইভাবে প্রাইমারি কেয়ার, সেকেন্ডারি কেয়ার সমান গুরুত্ব দিতে হবে টারশিয়ারি কেয়ারের মতো। তাহলে কিন্তু আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাগুলোকে, এই যে রোগীর ভিড়, হাসপাতালের বেডগুলো যে মানে সারা দেশেই আছে, যে বলছিলেন আমাদের ভাই, সেগুলো ইউটিলাইজড হবে। এবং টারশিয়ারি কেয়ার হাসপাতাল কিন্তু আসলে আমাদের বাংলাদেশের জনসংখ্যা অনুপাতে কিন্তু টারশিয়ারি কেয়ার বেডের হাসপাতাল কিন্তু এখনো পর্যন্ত মানে কম আছে। সেটা খালি থাকবে না, সেগুলো প্রপারলি ইউটিলাইজ হবে। আর একটা বিষয় বলছি যে এখন একটা হচ্ছে হেলথ অ্যাডমিনিস্ট্রেশন। যিনি হাসপাতালের ডিরেক্টর হন, আমরা মনে করি যিনি ক্লিনিক্যাল সাইড বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নাই বা আর্মি থেকে আছে, ওকে বসিয়ে দাও, তাহলে হাসপাতাল ভালো চলবে। অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা কি স্পেশালাইজ কোনো জ্ঞানের না, যে কেউ করতে পারে এটা। এক স্বাস্থ্য প্রশাসনটাও কিন্তু একটা বিশেষায়িত জ্ঞানের বিষয়। এবং এখানে যেমন সাধারণ ইয়েতে আছে MBA, তারা ইন্ডাস্ট্রি চালান, স্বাস্থ্য কিন্তু এরকম ট্রেনিং কোর্স আছে, এবং সেটা জনপ্রিয় না। যারা হাসপাতাল চালাবেন সেটাও কিন্তু একটা বিশেষজ্ঞ সেবা। আশা করি যে এইভাবে যদি আমরা আমাদের ডিসেন্ট্রালাইজেশন এবং স্বাস্থ্যের সমস্ত শাখাকে আমরা বিশেষিত শাখার মধ্যে মর্যাদা দেই এবং জোর দেই, তাহলে নিশ্চয়ই আমাদের সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, যেটা 2032 সালের মধ্যে আমাদের করার কথা, সেগুলো করা সম্ভব হবে। এবং আমাদের যে এক্সিস্টিং ম্যান পাওয়ার আছে, রিসোর্স আছে, সেটা আমাদের প্রপারলি ইউটিলাইজ হবে, এবং আরো অনেক রিসোর্সটা এখানে প্রয়োজন হবে, যেটা দিয়ে আমরা সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা 2032 সালের মধ্যে করার বিষয়, সেটা আমরা করতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর মুস্তাক হোসেন।